নমস্কার বন্ধুরা, আমি আর একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রাইসের এই টিফিন আইটেমটা খুব সহজে বানানো যায়। আমি বাচ্চাকে প্রায় বানিয়ে দিই আমার ছেলের স্কুলে। এটা কড়াইতে প্রথম সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বাদাম যে ঘরে থাকে আমার সবসময়, এটা আমি 1 মুঠো দিয়ে দেবো। যতটা পরিমাণ রাইস থাকবে তার মধ্যে আমার এই 1 মুঠো বাদামই ঠিক আছে। তোমরা যতটা পরিমাণ বাদাম নেবে ততটা রাইস অনুযায়ী তোমরা বাদামটা নেবে। তো বাদামটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিও, যেন দেখো বাদামটা পুড়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। বাদামটাকে ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা প্রথম ফোড়ন দেব, তারপর ওর মধ্যে কালো সর্ষে দিয়ে দেব, তারপর এদিকে বিউলির ডাল ও ছোলার ডাল এবার ফোড়ন দিয়ে দেব, তারপর কটা কাঁচা কারি পাতা আমি সেটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে যাতে কারি পাতার গন্ধটা ভালোভাবে বেরায়। এবার আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আদাটা খুব ভালোভাবে গ্রেট করেছিলাম আমি, করে ওটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে ভাজা করব। তারপর হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটা ওই সময় দিতে হবে, তাহলে হলুদের গন্ধটা আর ভাতের মধ্যে আসবে না। এবার আমি যতটা পরিমাণ ভাত দেবো সেটা আমি দিয়ে দিচ্ছি কড়াতে, দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার লবণ দিয়ে, যতটা পরিমাণ যে যেমন লবণ খাও তেমন বুঝে লবণটা দেবে। তো দিয়ে দিয়েছি। এবার আমার যতটা পরিমাণ ভাত আমি তার মধ্যে একটা লেবু চিপড়ে দিয়ে দিয়েছি। একটা লেবুর রস আমি টোটাল ওর মধ্যে দিয়েছি। ঠিক আছে, রেসিপিটা তোমাদের কেমন লাগছে জানিও, লাইক কমেন্ট ও শেয়ার করো। বাদামগুলো কিন্তু আমি এবার দিয়ে দেবো, লাস্টে বাদামগুলো দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ রেসিপিটা দেখার জন্য। আর কে কোথা থেকে দেখছো কিন্তু অবশ্যই জানিও, ভুলে যেও না যেন বন্ধুরা। ঠিক আছে, টাটা, বাই।